সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুইদায় সম্প্রতি ইসরায়েলের পতাকা হাতে মিছিল করেছে দ্রুজ সম্প্রদায়ের একটি অংশ। তাদের দাবি, সংকটের সময়ে ইসরায়েল তাদের পাশে দাঁড়িয়েছে এবং নিরাপত্তা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সিরিয়ার দ্রুজদের সঙ্গে ইসরায়েলের এই সম্পর্কের শুরু কোথা থেকে, আর কেনই বা একটি আরব রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের একটি অংশ ইসরায়েলকে সমর্থন করছে? এই সম্পর্কের ইতিহাস, এর পেছনের কারণ এবং বর্তমান সংকটে এর গুরুত্ব সবকিছুই জানবো আজকের টাইমস বিশ্লেষণে। দ্রুজরা মধ্যপ্রাচ্যের একটি স্বতন্ত্র ধর্মীয় সম্প্রদায়। তাদের ধর্মীয় বিশ্বাসের শিকড় ইসলামী ঐতিহ্যের সঙ্গে যুক্ত হলেও সময়ের সঙ্গে তারা আলাদা ধর্মীয় ও সামাজিক পরিচয় গড়ে তুলেছে। প্রধানত সিরিয়া, লেবানন ও ইসরায়েলে তাদের বসবাস। সিরিয়ায় দ্রুজদের সবচেয়ে বড় ঘাঁটি সুয়েইদা, যা দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দ্রুজ কেন্দ্র। ইতিহাস জুড়ে নিজেদের অস্তিত্ব, নিরাপত্তা ও স্থানীয় স্বায়ত্তশাসন রক্ষায় দ্রুজদের অন্যতম প্রধান উদ্বেগ। উসমানীয় আমল থেকে আধুনিক মধ্যপ্রাচ্যের রাজনীতি, বিভিন্ন সময়ে তারা স্থানীয় ও আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। ইসরায়েলের সঙ্গেও তাদের সম্পর্ক অনেকটা এই নিরাপত্তার রাজনীতির মধ্যে দিয়েই গড়ে ওঠে। ইসরায়েলের দ্রুজরা দেশটির আরব জনগোষ্ঠীর একটি অংশ হলেও তাদের অবস্থান সিরিয়া ও লেবাননের দ্রুজদের তুলনায় আলাদা। ইসরায়েলের দ্রুজ নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদানের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এর ফলে ইসরায়েলি রাষ্ট্র ও দ্রুজ সম্প্রদায়ের একটি অংশের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক সম্পর্ক তৈরি হয়েছে। তবে সিরিয়ার দ্রুজদের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন এতটা প্রকাশ্য ছিল না, কারণ সিরিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের অন্যতম প্রধান প্রতিপক্ষ। গোলান মালভূমি নিয়েও এই দুই দেশের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ফলে সিরিয়ার দ্রুজদের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠতা ছিল অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী শক্তিশালী হয় এবং দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তাহীনতা তৈরি হয়। এই পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে দ্রুজ সম্প্রদায়ও। বিশেষ করে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘাত ও হামলার ঘটনায় দ্রুজদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। তখন ইসরায়েলও সিরিয়ার দ্রুজদের নিরাপত্তার বিষয়টি প্রকাশ্যে গুরুত্ব দিতে শুরু করে। ফলে দ্রুজদের একটি অংশের কাছে ইসরায়েল এখন নিরাপত্তার সম্ভাব্য গ্যারান্টার হিসেবে দেখা দিতে শুরু করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিরিয়ার দ্রুজদের একটি অংশ ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতাকে শুধু সামরিক নিরাপত্তা নয়, রাজনৈতিক চাপ তৈরির মাধ্যম হিসেবেও দেখছে। দামেস্কের কেন্দ্রীয় সরকারের ওপর প্রভাব বাড়ানো এবং নিজেদের এলাকায় নিরাপত্তা ও স্থানীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নিশ্চিত করাও তাদের অন্যতম দাবি। অন্যদিকে ইসরায়েলের জন্য সিরিয়ার দ্রুজদের বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সিরিয়ার দক্ষিণাঞ্চল ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির কাছাকাছি, তাই এই এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠীর শক্তি বৃদ্ধি ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ বাড়ায়। দ্রুজদের সঙ্গে যোগাযোগকে সেই বৃহত্তর নিরাপত্তা নীতির অংশ হিসেবেও দেখা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সব দ্রুজ ইসরায়েলপন্থী নন। দ্রুজ সম্প্রদায়ের মধ্যেও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। কেউ সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থাকতে চান, কেউ স্থানীয় স্বায়ত্তশাসনের পক্ষে, আবার কেউ ইসরায়েলের নিরাপত্তা ভূমিকার প্রতি বেশি ইতিবাচক। সব মিলিয়ে সিরিয়ার দ্রুজদের একটি অংশ ইসরায়েল সমর্থনের পেছনে মূল বিষয় ধর্ম নয়, বরং নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার হিসাব। বছরের পর বছর যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের মধ্যে তারা এমন একজন শক্তিশালী আঞ্চলিক মিত্র খুঁজছে, যাকে তারা নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে সক্ষম মনে করে।